তারপরে ওদিন থানার সামনে লোকজন আইসা অকথ্যকভাবে আমাদের অতিরিক্তভাবে আমাদের উপর হামলা করে একটা মামলা খেয়েছি। আর একবার সবচেয়ে বেশি স্মরণ হয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল থাকবে আমাকে যে রাত্রে পুলিশে ধরে নেই, ওই রাত্রে ফুল পর্যন্ত কারাফুকের সাথে আমার ছবি উঠেছে। তো অনুরোধ করছিলাম কারাফুকদের সাথে আপনি ছবি উঠান কেন? আমি তাদেরকে কাউকে চিনি না, জানি না। আমার অপরাধটা কি যে বলছিল এমপি সাহেব এবং নেতার নির্দেশ আমার এই কাজ করতে হবে। হয়তো আমার হয়তো আয়ু আছে, আল্লাহর কাজ সম্মত আমাকে বাঁচাইছে। এই যে আমাদের উত্তর ব্যাংকের এমডি আজহারুল ইসলাম সাহেব, জামাল সাহেব, উনি টেলিফোন করছিল হয়তো তখনকার আমলে যে র্যাবের ডিজি আছেন বেনজির সাহেব, ওনাকে টেলিফোন করার পরে হয়তো আমার একটা মোকদ্দমা দিয়ে ছাড়ছে। ওই তো 1 মাস পরে জামিনের পরেও আমার 1 ঘন্টা বসে রাখছি, জামিন দেয় না, বাইরে আসতে দেয় না। যাই হোক, অনেক কষ্ট আমি নাই, শুধু আমার গ্রামের সকল লোকজনই কষ্ট করতেন। আমরা কেউ হাল চারি না, কেউ দল চারি না। ইতিমধ্যে নির্বাচন আসছে, আমরা নির্বাচনে ভোট দেবো, উৎসব আনন্দের মধ্যে আমরা ভোট দেবো। আমরা বিভিন্ন সময় যেভাবে অন্য সময়ের মতো নির্বাচনের একটা হাওয়া, এটা এখন আমাদের মধ্যে বইছে না। বইছে না তো আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের কিছু লোক জামাতের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। আমরা হয়তো ব্যস্ত থাকি, আর দিঘা জামাতের কর্মীরা আসা ঘরে ঘরে ঘুরতেছে। দেখেন, আওয়ামী লীগের আমলে আমরা কষ্ট করছি, এখন বিএনপির আমলে হন আমরা কষ্ট আছে। দরকার নেই, আসেন জামাতের ভোট দিই, আমরা শান্তি পাবো। আমাদের লোকে নিয়ে দেখেছে, যেহেতু নিতেছে সেহেতু আমাদের লস। আমরা যদি আবারও আমরা পরাজিত হই, তাহলে আমাদের চাই হবে না। কাজে আমাদের যে নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেব, এমনকি ভালো মানুষ সারা বাংলাদেশে আসে কিনা সন্ধ্যা। এখন উনার ভোটটা যদি উনি আমাদের কাছে তাগিদ করা লাগে, চাওয়া লাগে, তাইলে হবে না, মানুষের কাছে হবে না। আমরা সদিচ্ছায় আমরা একবার আজকে এখানে যারা আসছি অনেক মহিলারা আছে, ওনার শরীফুল আলমের জন্য পাগল যে আমরা একটা ভালো মানুষের ভোট নির্বাচিত করতে চাই। হইলে পরে কি হবে, আপনার আমার এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট, কালভার্ট এবং সকল দিক থেকে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যতগুলো প্রতিষ্ঠান, শিক্ষা খাত এবং কৃষি খাতে অপুরন্ত সাহায্য সহযোগিতা সরকার দিবে, আর উন্নয়নের মাধ্যমে আমরা পাবো। এটা আমরা এই আশা আমরা ব্যক্ত করি, এই আশায় আমরা আছি। তবে আমাদের গরিব দুঃখী মানুষের দুঃখ লাঘব হবে, এটাই তো সত্য কথা। এই মর্মে আজকে আমরা যারা বসছি, আমরা এইভাবে যদি কেউ আসলেও না আসুক, আমরা আসছি যে এইভাবে তো তাকে কাজ করবো তো আমরা সবাই। আমি পরিশেষে আপনাদেরকে এই কথা বলতে চাই, আগামীকাল থেকে আলোচনা আমরা সবাই আলোচনা